আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন, তাদের সকলের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা ভালো আছি। বিগত ২-৩ দিন অনেক টেনশনে ছিলাম, অনেক চিন্তিত ছিলাম। তো আল্লাহ যদি চায় সবই সম্ভব, এটাই হচ্ছে সর্বোচ্চ বড় কথা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব সমস্যার সমাধান করে এবং সব চিন্তা মুক্ত হয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন হাস্যোজ্জ্বল চেহারা। আসলে কি বলবো, কমিউনিটি পোস্ট যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে হাফিজ কবিরাজ মিডিয়া এটা হাফিজ কবিরাজের সাথে যুক্ত হয়ে গেছে। এর চাইতে খুশির সংবাদ আর কোনো কিছু নাই। আপনাদের জন্য মিষ্টি আনতে পারলাম না, তো আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সহকারে আমার টিমের সবাই যারা আছে তারা সবাই অবশ্যই একটা মিষ্টি খাওয়ার এটা অধিকার রাখে। তো যাই হোক, অনেক কথা আছে যে কথাগুলো মনের মধ্যে থাকে, একটু না বললেও ভালো লাগে না। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার পাশে আছে পারভেজ এবং এই পাশে আছে শান্ত। আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে মিরাজুল। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুই পাশে মানে আমার চ্যানেলে আমার সাথে কাজ করা কিন্তু এই আজকে থেকেই মানে নতুন কিরকম, এরা কিন্তু পুরাতন, সেটা জানেন যে এই চ্যানেলের মধ্যেই তারা থাকে। তারা কিন্তু এই চ্যানেলেরই পরিবার। আর আমার সাথে যারা ছিল, হাফিজ কবিরাজ 26 এর সাথে যারা ছিল, মিরাজুল, মনসুর এবং হালিম। তো মনসুর পারিবারিক সমস্যার কারণে আসতে পারে না, এর হালিম একটু অসুস্থ। সবাই হালিমের জন্য দোয়া করবেন। অবশ্যই ইনশাল্লাহ আগামী 2-1 দিনের মধ্যেই তারা আমাদের সাথে ব্যাক করবে। আর একটা কথা হচ্ছে সাব্বিরকে আমি খুব স্নেহ করি, খুব ভালোবাসি। আসলে সাব্বির ব্যক্তিগত লাইফে একটু সমস্যার মধ্যে আছে, যে কারণে সাব্বির আমাদের মাঝে আর আসতেছে না, বা আসবে। আপনারা যদি চান অবশ্যই আসবে, এবং তারও যদি মনোভাব যদি প্রকাশ করে কাজ করার ক্ষেত্রে, অবশ্যই ইনশাল্লাহ আমার সাথে সে আসবে আবার। তো সবাই দোয়া করবেন সাব্বিরের জন্য, যে ব্যক্তিগত লাইফে যে পেরেশানি, যে সমস্যাগুলো আছে সেগুলোর থেকে যেন আল্লাহ তাআলা খুব দ্রুত সমাধান করে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনে। মূলত হাফিজ কবিরাজ মিডিয়া চ্যানেলটা কিন্তু সাব্বিরের ছিল। ভালোবাসার ক্ষেত্রে তার সাথে পথ চলা ছিল আমার সহ আমরা টিমের সবাই তার সাথেই পথ চলা ছিল, এবং আপনারা কিন্তু বিগত দিনে দেখছেন সাব্বির কিছু কাজ করছে। আমি দোয়া করি ও সামনে আরো এগিয়ে যাক, এবং পারভেজ তার সাথে ছিল, শান্ত তার সাথে ছিল, এবং আরো 2-1 জন ছিল। তো মূলত চ্যানেলটা আমাকে দেওয়ার পরে সে বলছে যে ভাই, আমি শান্ত এবং পারভেজে মানে আমার যেহেতু এখন আর কোনো কিছু কাজ করা নেই, তো আমি আর এদের নিয়ে আমি চলতে পারবো না। তো যাই হোক, তারপরেই কিন্তু পারভেজকে আমি অনুরোধ করছি, শান্তকে আমি অনুরোধ করছি আমার সাথে থাকার জন্য। আর আলহামদুলিল্লাহ, মানে পারভেজের মুখ থেকে একটু শুনেন যে আমার সাথে থেকে খুশি নাকি মানে জোর করে নিয়ে আসছি নাকি, সেটাও একটা শোনার বিষয় আছে। ঠিক আছে, এখানে শান্ত আছে। পারভেজ বলো, কিছু বলার সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর হাফিজ ভাইয়ের কথা কি বলবো, আমি আজকে মানে চেহারা আচার ব্যবহার দেখে বুঝতে পারতেছেন যে আলহামদুলিল্লাহ আমি কতটা খুশি। সেই খুশিটার কারণ হলে আমাদের চ্যানেল আসিল সাব্বির ভাই। আলহামদুলিল্লাহ সেও অনেক ভালো মানুষ, আবার হাফিজ ভাই খুব ভালো মানুষ। আসলে কিছু একটা সমস্যার জন্য মানে হয়ে যায়, ওইটা বিষয় না। আল্লাহ চাইছে আবার সবাই আমরা এক জায়গায় তার মানে পথ চলতে পারবো। আর মেন কথা কি ভাই, একটা যখন পরিবার হয়, 10 ভাগের 10টা ছাল যেমন একসাথে থাকি আমরা, 1-2 কথা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর এখন আমরা আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি যে হাফিজ ভাই, সাব্বির ভাই সবাই আমরা এখন আবার আগের মতন নিয়মিত আপনাদের মাঝে আসতে পারবো। একসাথে পথ চলা এদের থেকেই কিন্তু আমার শুরু।
ঠিক আছে, এই যে হাফিজ কবিরাজ মিডিয়া কিন্তু এই আপনার সাব্বিরের সাথে, পারভেজের সাথে, শান্তর সাথে, এদের নিয়েই কিন্তু আমার পথ চলা শুরু হয়েছিল। এবং ওই যে পারভেজ বলল যে আসলে ব্যক্তিগত কিছু সমস্যা থেকে থাকে যেগুলো আসলে মিডিয়ার সামনে না আনাই ভালো। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় না যে আমি পথ চলার সময় কারোর মনে আঘাত দেই বা কারোর কোনো ক্ষতি করি। আমি আমার অজান্তে যদি হয়ে যায় তাহলে আমি পারভেজকে বলতেছি, শান্তকে বলতেছি এবং সাব্বিরকে বলতেছি তারা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। আসলে মানুষ মাত্রই ভুল, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। অবশ্যই মানুষ ভুল করতে পারে, এটাই স্বাভাবিক। ব্যক্তিগত লাইফে হোক, যে কোনোভাবে মানুষের ভুল হয়ে যায়। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল ক্ষমার মতো হলে ক্ষমা করবেন, আর যদি না হয় তাহলে অবশ্যই, যদি মনে করেন যে একটা চর দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাবো, এটাও যদি পারেন তাতেও সমস্যা নেই। কিন্তু কেউ মনে কষ্ট নিয়েন না। আমি ভিউয়ার্সদের বলতেছি, আপনারা কিন্তু আমার একটা পরিবার, আপনারাও কিন্তু আমার একটা পরিবারের অংশ, অবশ্যই বিশাল অংশ আপনারা। ঠিক আছে, আপনারা না হলে কিন্তু আমরা থাকতাম না। আপনাদের ভালোবাসাতে, আপনাদের চাওয়া পাওয়াতে, আপনাদের লাইক, কমেন্টস, শেয়ার এবং চাওয়া, এই যে যে বলেন যে হাফিজ কবিরাজ ভাইকে দেখতে চাই, ঠিক আছে, এই যে আপনাদের থেকে চাওয়া, এই চাওয়াগুলো কিন্তু মনের মধ্যে মানে হিট করে। ঠিক আছে, অনেক, যে হাফিজ কবিরাজ ভাই, আমি তো মানে কন্টিনিউ দেখছি। আমি যদিও হাফিজ কবিরাজ 26-এ কাজ করতাম, ওটাও কিন্তু আমার ব্যক্তিগত চ্যানেল, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ এখন ব্যক্তিগতই আমার হয়ে গেছে। তো আমি কিন্তু প্রতিনিয়ত এখানে দেখতাম যে কে কি কমেন্টস করতেছে, প্রত্যেকজনে বলতেছে যে হাফিজ কবিরাজ ভাইকে চাই। তো যাই হোক, মনের অনেক আশা, আপনাদের অনেক আশা, সব আশা কিন্তু পূরণ হয়ে আজকে কিন্তু আপনাদের সামনে সুন্দরভাবে হাজির হয়েছি। আর এমন জায়গায় একটা হাজির হয়েছি যেখানে কিন্তু এই হাফিজ কবিরাজ মিডিয়াতে কাজ করতে করতে মানে অনাকাঙ্ক্ষিত কিছু কাজ এখনো বাকিই রয়ে গেছে। যেরকম আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পুল, এরকম কিন্তু 7টা পুলের 7টা জিন কিন্তু বন্দি আছে, এই হাফিজ কবিরাজ মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারেন। তো এই যে 7টা পুলের 7টা জিনের মুক্ত করার জন্য আল্লাহর রহমতে যত মানুষই সাহায্য সহযোগিতা করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং এই যে 7টা জিনকে মুক্ত কিন্তু আমি ইনশাল্লাহ করছি, সেটা কিন্তু হাফিজ কবিরাজ 26-এর মধ্যে দেয়া আছে ভিডিওটা। ঠিক আছে, এবং এই যে 7টা জিনের যে সর্দার আছে উনি কিন্তু কিছু বাধ্যবাধকতা দিছিল, কিছু শর্ত দিছিল। সেই শর্ত হচ্ছে 7টা এতিম এবং 7টা মিসকিনকে খাওয়ানোর জন্য, যেহেতু তারা 7 জন, এই কারণে কিন্তু এটা বলছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি চেষ্টায় সফলতা অর্জন করছি। এবং আপনার এই যে আরো কিছু বাধ্যবাধকতা দিছিল, সেটা হচ্ছে যে আমরা যে মানুষগুলোর কাছে যাব তারা অবশ্যই ধার্মিক হতে হবে, তারা মিথ্যা কথা বলা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ তারা কিন্তু 7জন, 7টা জিন, তারা কিন্তু মানে প্রতিনিয়ত নামাজ কালাম আল্লাহ তাআলার মশগুলে আছেন। এবং সেই 7টা জিন কিন্তু অলওয়েজ টাইম এ পর্যন্ত কিন্তু আমার হেফাজতেই আছে। ঠিক আছে, তো এটা নিয়েই কিন্তু আজকে মূল্যবান একটা বৈঠক ডাকছি। ঠিক আছে, ডাকার কারণে কিন্তু আজকে হাফিজ কবিরাজ মিডিয়াতে যেহেতু অসমাপ্ত কাজ আমি রেখে গেছিলাম, এই কারণে কিন্তু আমি কমিউনিটি পোস্ট দিয়ে আজকে কিন্তু সমাধান টোটালি করতে আসছি এবং তাদের কাছে পৌঁছানোর সেই দায়ভারটাও আমি নিয়ে নিছি। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা বললাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, হাফিজ কবিরাজ মিডিয়া, পাশাপাশি কিন্তু আমার হাফিজ কবিরাজ 26, এটার অবর্তমানে ওই চ্যানেলটা কিন্তু আমি রানিং করতেছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন। তো যাই হোক, সব সময় আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সর্বসময় আপনাদের সাথে নিয়মিতভাবে অ্যাক্টিভ থাকতে পারি। তো আর বেশি কথা বাড়াবো না, আসনের কাজে চলে যাবো। আসনের কাজ কিন্তু করছি, অনেকক্ষণ আগেই আসছি। তো এই কাজটা আজকে করে ইনশাল্লাহ আজকে এখান থেকে বিদায় নিয়ে একদম চলে যাব। সবাই দোয়া করবেন। চলো পারভেজ ভাই। মিরাজুল ভাই মেজ দিন। আর একটা কথা বলি ভাই, আপনারা দেখি হচ্ছে এলে হাফিজ ভাই কেমন আছেন, সাব্বির ভাই কেমন আছেন ইত্যাদি, কি ব্যাপার ভাই, আমারে ভালোবাসেন না আপনারা? কই একটা ভাই তো বললেন না যে শান্ত ভাই কেমন আছেন, কি মনসুর ভাই কেমন আছেন, কি পারভেজ ভাই কেমন আছেন? ভাই আমাদের কাজের আগ্রহ বাড়ে কখন?
যে এখন ভাই আপনার কমেন্ট দেখি কিংবা বেশি বেশি যেমন শেয়ার দেখতে পাই, সেখন কিন্তু ভাই আমার এই কাজের মানে ইচ্ছা শক্তিটা দিন দিন বাড়ে, যে না আমার একটা ভালোবাসার মানুষ আছে। ওখানে স্ট্যান্ড করা লাগবে, উঁচা উঁচা করে রাখলে ওই ভিডিওটার সমস্যা। যাই হোক ভাই, সবাই বেশি স্ট্যান্ড বেশি কমেন্ট করেন, সবার নাম দিয়ে কমেন্ট করেন। স্ট্যান্ড দাঁড়া করে রাখো। আমার মোবাইলটা আবার মানে একটু নর্মাল মোবাইল তো, মানে নাড়াচাড়া করলে ভিডিওটা কাঁপে বেশি। অনেক ভিউয়ার্স, অনেক ভালোবাসার মানুষ কমেন্ট করে যে ভাই আপনার ফোনটা মানে আপনার ভিডিওটা কাঁপাকাঁপি করে, এই কারণে নিচে রাখলে কাঁপাকাঁপি করে না। ঠিক আছে, তো পারভেজ অনেক দিন আমার সাথে ছিল না, আজকে আবার আমার সাথে আসছো, তো আমি কিন্তু অনেক খুশি। এবং এটা কিন্তু ভালোবাসার টানেই আসা, কারণ প্রথম থেকেই তোমাদের সাথে কাজ করা, তোমাদের পাশাপাশি থাকা, সব সময় কিন্তু মানে আমি পরিবারের মতোই দেখতাম, জানতাম। যদিও তুমি আমার ছোট, ওটা কিন্তু আমি কোনো সময় ভাবি নাই। ঠিক আছে, আমি যদিও বয়সে বড়, কিন্তু তারপরও ফ্রেন্ডলি চলাফেরা, বন্ধুত্বর একটা বন্ধন, সব মিলাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আবার একত্রিত হয়েছি। এর চাইতে খুশি আর কোনো কিছু নাই। তো চেষ্টা করব সব সময় আপনাদের দোয়ায়। আমরা এখন মোটামুটি আগের 3 জন ছিলাম, আর এখন 2 জন, 5 জন, আমাকে দিয়ে 6 জন। আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পরিবার হয়েছে আমাদের। তো সবাই দোয়া করবেন আমরা যেন এরকম মিল মোহাব্বতে সর্বসময় আপনাদের সামনে উপস্থিত হইতে পারি। এই দোয়া কিন্তু আপনারা সর্বসময় করবেন। জানি না আল্লাহ কার দোয়া কবুল করবেন, কারণ দোয়া এমন একটা জিনিস, হাত তুলে দোয়া করলে শুধু দোয়া হয় না, মনের মধ্যেও কিন্তু একটা দোয়ার মিল থাকে অবশ্যই। তো মনের থেকে যে দোয়াটা দিবেন ওটাই হচ্ছে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। ঠিক আছে, তো আমিও দোয়া করি আপনারা যে যেখানে আছেন, অনেক প্রবাসী ভাই আছেন, তারা অনেক সমস্যার মধ্যে আছেন। আমি সর্বসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদের সর্বসময় আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনাদের যেন সবসময় হেফাজত করে। এই দোয়া আমি সর্বসময় করি। আসলে যারা দেশে থাকে তাদের কথা বললাম না এই কারণে, তারা মানে ব্যক্তিগতভাবেই তারা কিন্তু দেখা যাচ্ছে যে সারাদিন কাজ করার পরে বাড়িতে এসে বিশ্রাম করে, বাবা মা ভাই বোন ওয়াইফ ছেলে সন্তান সবাই কিন্তু তাদের পাশে থাকে। কিন্তু প্রবাস এমন একটা জায়গা, যে জায়গায় সারাদিন কাজ করে আসার পরে কিন্তু নিজে রান্না বান্না করে গোসল করে নিজের কাপড় নিজে ধুয়ে তারপরে কিন্তু তাদের খাইতে হয়। একটা বার চিন্তা করেন, আমরা যদিও মানে এগুলা করতে নেই, তারপরেও একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা মাঝে মধ্যে আগে মানে পিকনিক করতাম, সেটা তো বোঝেন, যে 5-10 জন বন্ধু মিলে রান্না করতাম, রান্না করে খেতাম। তো এই যে মনে করেন যে তখনও বুঝতাম যে আসলে রান্নার কি মানে একটা ভয়ানক মানে জ্বালা যন্ত্রণা। ঠিক আছে, রান্না করতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেকটাই কষ্ট হয় রান্না করতে। তো এই যে তারা সারাদিন ডিউটি করে, সারাদিন ডিউটি করার পরে কিন্তু এসে রান্না বান্না খাওয়া দাওয়া গোসল নিজের কাপড় নিজে ধুয়ে তারপরে কিন্তু পরের দিন আবার সকালে তাদের ডিউটিতে যাইতে হয়। এত কষ্ট করে, এত কষ্ট করে শুধু কিন্তু তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আর আফসোস, অনেক আফসোস, যে তারপরেও তার পরিবারের ভালোবাসা কিন্তু সে পায় না। এরকম কিন্তু আমার কাছে অনেক কথা আছে, এরকম অনেক ফোন কল আসে আমার কাছে যে ভাই আমি আমার ওয়াইফকে দেশে রেখে আসছি, আমার ওয়াইফ তো আমার সাথে ঠিকভাবে কথা বলে না, সে কিন্তু আর একটা মেয়ের সাথে কথা বলে। এরকম কিন্তু প্রায় মানে অর্ধশত কাজ কিন্তু আমার কাছে আসছে, আমি কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো সমাধান দিছি। তো যাই হোক, আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রবাসী যারা যোদ্ধা আছে, রেমিটেন্স যোদ্ধা যাকে বলে, তারা যেখানে যে অবস্থায় থাকুক সর্বসময় যেন আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করে, আমি কাম্য সর্বসময় করি। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার শরণাপন্ন হবেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা বললাম, আপনাদের মানে বিরক্তই বোধ করতেছেন, তারপরে মনের মধ্যে যে কথাগুলো থাকে এগুলো না বললে কিন্তু ভালো লাগে না। ঠিক আছে, যাই হোক ভাই, আপনারা মনের কথা কোনো কমেন্টে জানান। হ্যাঁ কমেন্টে জানাবে। আর পাশাপাশি কিন্তু একটা লাইভ জমি, একটা লাইভ আমার যখন পুরো পরিপূর্ণ যখন আমার টিম আসবে সেদিন কিন্তু আমার মানে একটা জমিয়ে লাইভ আড্ডা হবে। ঠিক আছে ভাই, এভাবে লাইভ আড্ডা করলে হবে না, কেন? সাথে কিছু থাকাই লাগবে। হ্যাঁ না 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 না, তো হবে না ভাই। সেটা তো ঠিক আছে, সমস্যা নেই, একটা খাওয়ার একটা মানে অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। ঠিক আছে, খাওয়ার অনুষ্ঠানে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া করে বা খাওয়ার এইগুলো সব কিছু নিয়ে ইনশাল্লাহ একটা লাইভ আড্ডা হবে।
যদি কেউ শরীক হইতে চান অবশ্যই আমাদের জানাবেন, আমরা কিন্তু তাদের না 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 ভাই, তাই বলে আমরা একলা না ভাই, আপনারা সবাই। ওইটাই তো বলতেছি যে আপনারা যদি শরীক হইতে চান অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে যে ভাই আমি থাকবো। ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সামনে দেখাবো সেগুলো। সবাই দোয়া করবেন। তুমি কি প্রস্তুত আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ। আজকে এখানে আসার মূল উদ্দেশ্য, আমি কিন্তু অন্য কোথাও কিন্তু এই সমস্যার এই ইয়াটা সমাধান করতে পারতাম, কারণ ওরা কিন্তু 6 জন 7 জন কিন্তু আমার সাথেই থাকে, আমার হেফাজতেই কিন্তু আছে। তারপরেও কিন্তু আসলে এই যে এই পুলটা কিন্তু না দেখালে কিন্তু আর ভালো লাগতো না। ঠিক আছে, এই কারণে কিন্তু মূলত এই যে কৃষি জমি, এই জমির এখানেই কিন্তু এসে বসছি, তো এই পুলটাকে সাথে নিয়ে। সবাই দোয়া করবেন আজকের কাজটা যেন সঠিকভাবে সম্পন্ন করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই কি ভালো আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, অনেক অনেক দিন পরে আবার আপনাকে ডাকলাম। আপনি তো আসলে মূলত আমার সাথেই থাকেন, তো আপনাকে ডাকার কিছু কারণও আছে। তারপরে মানে কিছু আপনার থেকে শোনার জন্য আপনারা ডাকছি। তো বিষয় হচ্ছে, আপনি তো জানেন না যে আমি মানে আমি এখন বর্তমানে যে চ্যানেলটায় কাজ করতেছি, বা যে চ্যানেলটা ভিডিওর মাধ্যমে আমার দর্শকরা আমাকে দেখবে, এটা কিন্তু আমার ছিল না। তো এটা কিন্তু এখন ব্যক্তিগতভাবে আমার হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন মূলত আপনাকে ডাকছি আমি এই চ্যানেলে, এই চ্যানেলের মাধ্যমে আমাকে দেখছে, দেখার পরে কিন্তু তারপরে কিন্তু আর এই চ্যানেলটায় আপনার এবং আমার কোনো ভিডিও যায় নাই বা কোনো কাজ যায় নাই। এখন মূলত আপনাকে আমি ডাকলাম যে আসলে অসমাপ্তই রয়ে গেছে এই কাজটা অসমাপ্ত রয়ে গেছে। কেমন? যে আপনি যে শর্তগুলা দিছিলেন, যে বাধ্যবাধকতা দিছিলেন, যে 7টা এতিম এবং 7টা মিসকিনকে খাওয়ানোর ক্ষেত্রে, তারপরে আপনার যাদের কাছে আপনি যাবেন তাদের 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, ভালো মানুষ হইতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আসলে মানুষের ব্যক্তিগত ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা না বললেই না। যেমন হয়তোবা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে ইয়ার্কির মাধ্যমে বা এরকম ছলে বলে, এরকম কোনো সময় দেখা যাচ্ছে ইয়ার্কির মাধ্যমে পাপ এগুলো হয়ে যায়। মানুষ তো আসলে ভুলের ঊর্ধ্বে না, ঠিক আছে, মানুষ কিন্তু ভুল করে। আর আমার কাছে এরপরে কিন্তু এই কথাগুলো শোনার পরে কিন্তু আমাকে বেশ কয়েকজন ফোন দিছে যে ভাই, আসলে আমরা তো যেভাবে আসলে আমাদের যে বয়স, আমরা যেভাবে চলাচল করি, এই চলাচল ক্ষেত্রে আমাদের তো অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। এই যে ভুলভ্রান্তি হয়ে যায়, তো এখন আমরা কি সেই জিনটাকে কি আমরা সঙ্গে রাখতে পারবো কিনা। আরো কিছু ভাই বলছে যে ভাই আমাকে অনেক করে রিকোয়েস্ট করছে যে ভাই, তারা কিন্তু গোলাম ছিল, বন্দি ছিল, ঠিক আছে, বন্দি থাকা অবস্থায় তারা কিন্তু এখন মুক্ত হয়েছে। এখন এখন আপনি নতুন করে কারোর গোলামি এটা করতে যাচ্ছেন, তো এটা কিন্তু আসলে ঠিক হবে না। এটা কিন্তু আমাকে অনেক ভাই বলছে। তো এই যে কথাটা যে আসলে গোলামি, আমি কিন্তু তাদেরকে 7টা আমি যে পাঠাবো, এটা কিন্তু আসলে আমি গোলামি করার জন্য দিচ্ছি না। এটা জাস্ট তাদের থাকার একটা জায়গা, প্লাস সে এই 7 জন যাদের কাছে থাকবে তাদের
একটা ভালো মন্দ ভালোবাসা মানে ক্ষতি সব দিক থেকে মানে হেফাজত করার জন্য কিন্তু তাদেরকে আমি পাঠাচ্ছি। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে আপনাকে যে কারণে আমি ডাকলাম, তো আপনি তো মোটামুটি সবই জানেন। জি ঠিক আছে, তো এখন আমি তো আপনারে ওদের কাছে পাঠাইতে চাচ্ছি। ঠিক আছে, এই যে মানে আমাকে বেশ কিছু মানুষ বলছে যে ভাই আপনি কোনো সময় ওদেরকে গোলামি করবেন না, বা এরকম ক্ষেত্রে যে আপনি মানে কি কি উপকার করতে পারবেন, বা আসলে আপনি যদি যান আপনি তো আমি তো জানি যে আপনি গোলাম খাটবেন না, আপনি কিন্তু গোলামি কারো করবেন না একমাত্র আল্লাহর ছাড়া। ঠিক বলছি। ঠিক আছে না, তো এই যে আপনি যেহেতু গোলামি করবেন না, এখন আমি কিন্তু আপনাকে গোলামি করার জন্য তাদের কাছে পাঠাচ্ছি না, আপনি জাস্ট আপনাকে মুক্ত করার জন্য অনেক স্টেপ বাই স্টেপ আসছে, অনেক রকম সমস্যাগুলো দাঁড়াইছে। এখন এই সব সমস্যা কিন্তু আসলে আমার দ্বারা সমাধান করা সম্ভব হয়নি, এটা কিন্তু আপনিও জানেন। ঠিক আছে, তো এই যে সমস্যাটা সমাধান কিন্তু ভালোবাসার মানুষ অনেক ভাই আমার পাশে দাঁড়াইছে। আপনি বলছিলেন যে এটা কিন্তু তোর পক্ষে সম্ভব না, এটা অবশ্যই ভালোবাসা পেলে তুই কিন্তু এই কাজগুলোর সমাধান করতে পারবি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসা পাইছি। তো এখন হচ্ছে যে আপনি তো আমার কাছে ওয়াদা দিছিলেন, ঠিক আছে, যে যে যা যেইগুলা মানে আপনাকে সাহায্য আমি সহযোগিতা খালি করবে। তোকে ওয়াদা দিই নাই, তোদের ভালোবাসা মানুষকেও ওয়াদা দিয়েছিলাম, হুম, হুম, হুম। খালি তোকে একলা না। ওই ক্ষেত্রে আমি বলতেছি, তো আপনি যে ওয়াদা দিয়েছিলেন, এখন এই ওয়াদা সাপেক্ষে এখন আপনার যাওয়ার সব শর্তই কিন্তু আমি পূরণ করছি। তো এখন কি আর কোনো সমস্যা বা বাধ্যবাধকতা বা কোনো সমস্যা কি আছে না? একটু জোরে কথা বলবেন। তোকে আমি বলছিলাম যে হচ্ছে হলে আমাকে এখানে মুক্তি করতে হলে চূড়ামূলক, হুম, জোড়া মোরগ বলতে 7টা ফুলে 7টা মোরগ। আমি তোকে বলে আগে হুম, তুই দিছিস হুম, আমাকে না, আমার 6 সঙ্গীকেও তুই মুক্ত করেছিস একে। জি, আবার বলেছিলাম যে 7টা ফকির এবং 7টা এতিম, এতিম মিসকিন, হ্যাঁ, খাওয়াইছিস। হুম, আলহামদুলিল্লাহ, সেটাও তুই করেছিস। এখন আমরা আলহামদুলিল্লাহ সেই আমার মহান গোলামের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে কোনো মানব জাতি দ্বারা আমরা আজকে মানে হচ্ছে হলে মুক্ত। এখন আমি তো তোর কাছে আছি, আমি তো তোর কাছে একটা ওয়াদা দিয়েছিলাম যে আমি ওদের কাছে যাব, জি, আমি ওদের কাছে তো যেতে পারবো না রে। তুই যদি দিস জি। তাহলেই তো আমি যেতে পারবো। হ্যাঁ, অবশ্যই আমার মাধ্যমে তো যাবেন, আমি তো ইনশাল্লাহ আপনাদের পাঠাবো অবশ্যই। তাহলে তুই হচ্ছে হলে যাদের কাছে আমি তুই দিবি, জি, তুই আলহামদুলিল্লাহ আমাদের দিতে পারিস। যাক আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হলাম এবং হয়তোবা আপনারাও খুশি হবেন। তো আলহামদুলিল্লাহ, এই যে 7টা জিনকে মুক্ত করার পরে এই তারপরের থেকে কিন্তু মানে মোরগের 7টা পুলে 7টা মোরগের রক্ত সবকিছু দেওয়ার পরে কিন্তু তারা মুক্ত হওয়ার পরে কিন্তু এ পর্যন্ত তারা আমার সাথে আছে। তো আসলে এই যে ভালোবাসার একটা বন্ধন, এই জিনিসগুলা কিন্তু হয়ে যায় অটোমেটিকলি। এখন এই 7টা জিন এবং আমার সেই ভালোবাসার মানুষ, এরা কিন্তু মানে আমার পরিবারের বন্ধনে একটা বন্ধন। এবং এই যে 6 জিনের যে সর্দার, যে 7 নম্বর জিন যে আমার কাছে আসছে, এ কিন্তু মানে আমাকে সবসময় বলে যে হুজুর, আমার ব্যক্তিগত আসনে মানে মাঝে মধ্যে দেখা দেয় এবং আসে, কথা বলে যে হুজুর যে কোনো সমস্যায় আপনার এবং আপনার ভালোবাসার মানুষের যে কোনো সমস্যায় ইনশাল্লাহ আমরা কিন্তু হাজির। ঠিক আছে, তো এখানে একটা একটা কিন্তু মিস্টেক আছে, সেই মিস্টেকটা কোথায় জানেন? মানে আমি এখান থেকে যখন সমাধান করছি হাফিজ কবিরাজ 26 এর মধ্যে, এটা কিন্তু আমার আগেই বলা উচিত ছিল যে মিরাজুল ভাই, হ্যাঁ ভাই, লাইট ক্লিয়ার আসছে? হ্যাঁ। হুম। তো
তো হাফিজ কবিরাজ 26 এর মধ্যে যে আমি সমাধানটা করছি, আসলে আমার নসিব হয়তো বা খারাপ বা মানে এরকম কিছু, সেটা কি আমি জানি না। কিন্তু এই যে হাফিজ কবিরাজ মিডিয়ার মধ্যে যেসব আমার ভালোবাসার মানুষগুলো ছিল, এর মধ্যে থেকে অনেক মানুষই আমার কাছে মিস্টেক হয়ে আছে, ঠিক আছে। তো মানে তাদের সাথে কিন্তু আমার এখনো মানে কিছু কিছু মানুষ আছে যার কাছে আমি ওয়াদা দিছিলাম, সেসব মানুষগুলোর সাথে কিন্তু আমি আর যোগাযোগ করতে পারি নাই, ঠিক আছে। এইখানে কিন্তু একটা মিস্টেক হয়ে আছে। তো মানে এর মধ্যে থেকে হয়তো আজকে যারা দেখবেন, এর মধ্যে থেকে যারা আমার সাথে যোগাযোগ করার মানে যোগাযোগ করতেন আগের থেকে, তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। যে ভাই আমি আপনার সাথে কথা বলছিলাম, আপনি আমার কাছে ওয়াদা দিছিলেন, নাহলে কিন্তু ভাই আমি ওয়াদা বরখেলাপকারী হয়ে যাব, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু মানে যারা দেখবেন তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে ভাই আমি আপনার সাথে কথা বলছিলাম, আমাকে একটা দেওয়ার কথা ছিল, এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। নাহলে কিন্তু ভাই আমি মানে একদম আমি কিন্তু ওয়াদা বরখেলাপকারী হয়ে যাব। কারণ আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতা করছেন, এবং এই যে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু এটা মুক্ত করা সম্ভব না। আর এই যে গোলামের কথাটা, যে আসলে কিন্তু এই জিনগুলো কারোর গোলামি করতে যাচ্ছে না, এটা কিন্তু একদম ভুল, ঠিক আছে। আমি তাদের সাথে বেশ কয়েকবার কথা বলছি, এবং আমার দরবেশ হুজুরের সাথে আমি কথা বলছি। তো বলতেছে যে না, আমি যে তোদের সাথে, আমি দরবেশ হুজুর বলছি যে আমি যে তোর সাথে থাকি, এটা কি আমি তোর গোলামি করতেছি? না, আমি তো আল্লাহর ইবাদতকারী, আমি আবার আল্লাহর ইবাদত করি। তো অবশ্যই আমি তোর কাছে গোলামি না। তুই যদি ইচ্ছা করিস যে আমি সর্বসময় তোর সাহায্য সহযোগিতা করতেছি, এতে যদি তুই আমাকে গোলাম ভাবিস, সেটা তোর ভুল হবে। আমি জাস্ট এতটুকু যে তোর ভালো মন্দ কাজের জন্য তোকে সাহায্য সহযোগিতা করতেছি, এবং তুই যাতে সবসময় ভালো থাকিস, এই ক্ষেত্রেটা আমি অবশ্যই দেখব, ঠিক আছে। তো আসলে মূলত আমি যে ভাইদের কাছে এই জিনগুলো পাঠাচ্ছি, আসলে মানে তারা কিন্তু মানে তাদের কাছে যে গিয়ে গোলামি করবে এমন কিছু না। হ্যাঁ, এতটুকু করবে কি, যে ভাই আপনার যদি অনাগত আগত যেসব বিপদ আপদ আল্লাহ তাআলা যেসব বালা মুসিবত দিবে, হয়তোবা তারা সতর্ক, আপনাকে হয়তোবা যে কোনো ভাবে হয়তোবা সতর্ক করবে, এবং প্লাস আপনার জীবনের যে সমস্যাগুলো থাকবে সেগুলো কিন্তু তারা অ্যাকচুয়ালি তাদের যতটুকু শক্তি আছে সেই শক্তি অনুযায়ী কিন্তু তারা সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে। তো আসলে এই যে মানে বেশ কিছু মানুষ আমাকে বলছে যে হুজুর, আপনি আসলে এই যে 7টা জিনকে মুক্তি করার পরে আপনি কিন্তু 7টা জিনকে গোলাম আবার করতেছেন। তো আসলে কিন্তু আমি কিন্তু কোনো গোলামি করাতে আপনারা পাঠাচ্ছি না, এটা কিন্তু আপনিও ভালোভাবে জানেন। জি। আর এই যে আমি আপনাকে এতদিন রাখছি, এই মানে আপনারা যে আমার সাথে আছেন, আপনারা কি আমার কাছে গোলামি করতেছেন? হ্যাঁ। কোনো কিন্তু গোলামি করতেছেন না, আপনারা জাস্ট আল্লাহর ইবাদতকারী কিন্তু, ঠিক আছে। আপনি সবাই কিন্তু আল্লাহর ইবাদতকারী, এবং আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে অবশ্যই আল্লাহর ইবাদত করার জন্য। তাই আমি কিন্তু আপনাকে বাধ্য করে যে হয়তোবা যে ভাই আপনাকে মুক্ত করছে তার কাছে আপনাকে পাঠাচ্ছি, তার শুধু গোলামি করা লাগবে এমন কোনো কিছু না কিন্তু, ঠিক আছে। আপনি জাস্ট ওদের অবশ্যই ভালো মন্দ দিকটা আপনি দেখবেন, বিবেচনা করবেন, এবং তাদের যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আপনি করবেন গায়েবীভাবে, ঠিক আছে। এটা অবশ্যই। আর দেখা করার খাতিরে আসলে কি মানে এই যে একটা জিনিস কি ভাই আপনাদের বলি, মানে জিন জিন জাতিকে আসলে সবাই চর্মচক্ষে সহজে দেখতে পায় না ভাই, এটা কিন্তু মানে খুবই সমস্যা। এটা খুবই সমস্যা বলতে কি, মানে নাপাক শরীরে কোনো সময় যদি আপনার সামনে যদি কোনো অবয়ব, কোনো ছায়া, বা কোনো বিড়াল, কোনো সাপ, এই যে হঠাৎ করে যদি আপনার সামনে চলে আসে, আপনি কিন্তু ভয় পাবেন। আর এমনও আছে, আমার যে উস্তাদ ছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তো উনি সর্বসময় আমারে বলতো যে হাফিজ, আমি যে কাজগুলো তোরে শিখাচ্ছি, তো এই কাজগুলোর ক্ষেত্রে অনেক রিস্ক আছে। সাপুরেই কিন্তু সাপের কামড়ে মরে, ঠিক আছে। সাপুরই সাপের কামড়ে মরে। আরো এরকম অনেক কথা আছে, কথাগুলো আমি বলতেছি না। আল্লাহ সবাইকে যে যেখানে থাকুক সবাইকে ভালো রাখুক। কিন্তু এই যে জিন নিয়ে যারা খেলা করে, এটা কিন্তু খেলা করাই আমি বলবো। এই যে জিন নিয়ে যারা এইসব কাজের সমাধান করে এবং যারা এর সাথে জড়িত থাকে, ভাই আপনারা জানেন কিনা জানি না, এগুলা কিন্তু অনেক সমস্যা হয়। আপনি কোনো সময় মানে একা একা কোথাও যাইতে পারবেন না। একা একা বলতে আপনার রাত্রে
ঠিক আছে, আপনি কিন্তু যাইতে পারবেন না। এরকম কিন্তু অনেক সমস্যা ঘটে। তো আপনি মনে করেন যে আপনার ব্যক্তিগত লাইফে, ঠিক আছে, এটা নিয়ে আপনি আসলে কিন্তু এই যে আমি যে কাজগুলো করি আসলে সব কাজ কিন্তু ভালো না। এর মধ্যে কিন্তু খারাপ জিনিসের সাথে দেখা হয়, খারাপ ভালো জিনিসের সাথে দেখা হয়, এরকম কিন্তু প্রতিনিয়ত দেখা হতেই থাকে। যে যার আমি উপকার করি সে কিন্তু আমার ভালো চাবে, আর যার আমি ক্ষতি করি সে কিন্তু আমার ভালো চাবে না। এরকম কিন্তু সব সময় চান্স থাকে আমার ক্ষতি করার জন্য। ঠিক আছে, তো আপনারা আসলে ভাববেন না যে হাফিজ ভাই আপনাদের কাছে যে পাঠাবে এগুলা খারাপ হবে, এগুলা কিন্তু খারাপ না। তো ইনশাল্লাহ এদের সহবতে, এদের সঙ্গে সাথে থাকতে থাকতে ইনশাল্লাহ আপনারাও ভালো হয়ে যাবেন, আমি এটাই চাবো। আর অবশ্যই আমি আজকে কিন্তু শুধু আমার মনের কথাগুলো এবং ৭ জিনের যে সর্দার ওনাকে ডেকে, ওনাকে কিন্তু আমি বেশি কথা বলতে দিচ্ছি না, কারণ ওনার আর কথা বলার প্রয়োজন মনে করি না আমি। এখন বিষয় হচ্ছে মানে আমি আমার ব্যক্তিগত আসনে ডেকে ডাকার পরে কিন্তু মানে আমি আপনাদের নাম ঠিকানাগুলো সব কিছুই মোটামুটি আমার কাছে আছে। তো এইগুলো সব কিছু একত্রিত করে ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমি এর প্রিপারেশন নেব, অবশ্যই যার যার কাছে পৌঁছানোর। তো সবাই আজকের ভিডিওটা দেখার পরে আমার সাথে অবশ্যই একটু যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি খুব দ্রুত এগুলা কিন্তু আপনাদের কাছে পাঠিয়ে দেব, এবং সর্বসময় আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি এবং সুস্থ থাকি। এবং দরবেশ হুজুরের সাথে মানে কথা বলতে চাইছিলেন দু একজন ভাই, তো ইনশাল্লাহ আজকে আর দরবেশ হুজুরকে হাজির করব না। ইনশাল্লাহ আগামীকালকে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সামনে দরবেশ হুজুরকে হাজির করানোর জন্য, হাজির করে আপনাদের সাথে একটু কথা বলানোর জন্য এবং আপনাদেরকে দোয়া করার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা ব্যক্ত করে। এবং আমি ৭ জনের যে সর্দার আছে তার সাথে আমি ব্যক্তিগতভাবে আরেকটু আলাপ করা লাগবে, কারণ আপনাদের ঠিকানা সবকিছু একটা বিষয় আছে, ওইগুলো জানানোর একটা ইয়া করবো। যেহেতু হাজির করছি আর আমার ব্যক্তিগত আসনে হাজির করার প্রয়োজন নেই আমি মনে করতেছি না। তো তার সাথে কিন্তু আমি এখানে একটু কথা বলে তারপরে কিন্তু আমি এখান থেকে উঠে চলে যাব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।